খবর বেরিয়েছে এবং ভারতের বিভিন্ন ইউটিউব এবং সংবাদপত্র বা মিডিয়া তারাও কিন্তু খবরটা নিশ্চিত করছে যে সেটা কি ভারতের সেনাবাহিনীর নানা রকম উচ্চ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তারা আছে তারা নাকি শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করছে। তো এই যে একটা খবর বের হয়েছে কি সীমান্তে সতর্ক ভারত। কোন সীমান্তে? ওই যে শিলিগুড়ি ওই অঞ্চলে যেটাকে নাকি চিকেন নেক বলা হয়। তো ওইখানে 3 সাইড দিয়ে ভারতীয় সেনাবাহিনী ঘাঁটি করছে। এই খবর তো এখন পুরনো। তো এতদিন ধরে ওখানে তাদের কোনো তৎপরতা ছিল না, হঠাৎ করে কথা নাই বার্তা নাই তারা ওখানে ঘাঁটি করছে। ইটস ওকে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের দেশে কোথায় কি ঘাঁটি করবে না করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার নয়। যেমন বাংলাদেশের সেনাবাহিনী শুনলাম যে ওই ভারতীয় সীমান্তের কাছে যে লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ওখানে এয়ারপোর্ট ছিল, এয়ারফিল্ড বলা হয়, এয়ারপোর্ট না এয়ারফিল্ড, সেনাবাহিনী ব্যবহার করতো। ওইটা নাকি এখন আবার নতুন করে রিনোভেট করা হচ্ছে, হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে, ওখানে বিমান টিমান রাখবে, যুদ্ধ বিমান। এখন বাংলাদেশে তো অত যুদ্ধ বিমান নাই, মনে হয় কিনবে তাহলে নাকি। প্রতিনিয়ত পাকিস্তান থেকে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার বাংলাদেশে গত কয়েক মাস ধরে তো কন্টিনিউয়াসলি আসে এবং এখনও মনে হয় যে কয়েকজন আছে। আইএসআই অফিসার নাকি বাংলাদেশে গাড়ি করছে। তারপরে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মুহাম্মদ, তাদেরও লোকজন এসে নাকি বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে জিহাদি প্রশিক্ষণ দিচ্ছে যে গাজওয়াতুল হিন্দ করতে হবে, তো অর্থাৎ প্রশিক্ষণ তো লাগবে, অস্ত্রপাতি চালানোর প্রশিক্ষণ দিতে হবে না। তো এই সমস্ত কারণে এবং বাংলাদেশের সরকারের মধ্য থেকেও মাঝে মাঝে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেওয়ার পর ভারত মনে হয় বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। প্রথম দিকে হয়তো হালকাভাবে নিয়েছিল। তারা মনে করেছিল বাংলাদেশ তো ভারতের একেবারে পেটের মধ্যে আছে, তো অতএব এখানে বাংলাদেশ কি করতে পারে। কিন্তু ভারত বোঝে না এই বাংলাদেশ কী করতে পারে। পৃথিবীতে অন্য কোনো বন্ধু যদি নাও থাকে, যেটা এখন আছে বলে মনেও হয় না, কিন্তু বাংলাদেশের জন্য পাকিস্তান তো একেবারে এক কঠিন বন্ধু, তাই না? লস্কর-ই-তৈবার পক্ষ থেকে তো বলাও হয়েছে যে তারা পূর্ব পাকিস্তানের ফ্রন্ট ব্যবহার করে ভারতে তারা আক্রমণ করবে। এখন লস্কর-ই-তৈবা বা জৈশ-ই-মুহাম্মদ এরা যখন এই ধরনের হুমকি দেয়, তখন ওই হুমকিকে কিন্তু ভারত আমলে নেওয়া ছাড়া তাদের কিন্তু গতি থাকে না। এবং তারা কিন্তু ঠিকই জানে এই লস্কর-ই-তৈবা বা জৈশ-ই-মুহাম্মদ এরা ওই যে লস্কর-ই-তৈবা মনে হয়, তো এরাই তো ওই যে এপ্রিল মাসে ভারতে 26 জন হিন্দুকে হত্যা করলো না, তো তখন ভারত অপারেশন সিন্দুর করে লস্কর-ই-তৈবার যে নেতা তাদের বাড়িঘরে নাকি আক্রমণ চালাইছিল ওই যে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে, এবং তাতে করে অনেক লোকজন তাদের মারাও গেছে, পরিবারের সদস্য অনেক মারাও গেছে, বাট নেতারা মরে নাই, সামহাউ তারা বেঁচে আছে। তো এখন তারা তো প্রতিশোধের নেশায় এখন তাদের শরীরের রক্ত টকবক করছে এবং মৌকা পেয়েও গেছে। ভারত তো বাংলাদেশ তো তাদের জন্য রেডি, তাই না? মানে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ তো রেডি। এতদিন ভারত শুধুমাত্র পাকিস্তানের ওই অঞ্চল নিয়ে ব্যস্ত ছিল, এইবার পাকিস্তানকে 2 ফ্রন্টে ব্যস্ত রাখার যে কৌশল এই যে পাকিস্তান এবং জঙ্গি সংগঠন শুরু করছে, এটা কিন্তু দুর্দান্ত কাজে দিয়েছে। প্রথম দিকে ভারত বোধহয় বিষয়টাকে হালকাভাবে দেখেছিল, পরে দেখলো যে না, এটা হালকাভাবে দেখলে তো হবে না। খালি জৈশ-ই-মুহাম্মদ যে বলছিল এটা এত না, বাংলাদেশের সরকারও তো বলছে যে বাংলাদেশের যে প্রাক্তন সেনাবাহিনীর সদস্য আছে তারাও তো বলছে 2 দিনের মধ্যে কলকাতা দখল করবে, 4 দিনের মধ্যে ওই শিলিগুড়ি সহ 7 সিস্টার্স দখল করবে। আবার বাংলাদেশের নতুন একটা ম্যাপ তৈরি করেছে, সেখানে নাকি 7 সিস্টার্সের বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গ, এগুলাকে নাকি ইনক্লুড করা হয়েছে। তো ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে এই ভারত তো এখন আর চুপ করে বসে থাকতে পারে না। তারা ওই যে সেনাবাহিনীর ঘ্যাড়িম্যাড়ি করছে এবং এখন তারা নাকি ওই মিটিং করছে তাদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। তো সো হোয়াট,
তারা মিটিং করলেই কি, তারা মিটিং করলে কি বাংলাদেশের জিহাদি জনতা, মমিন মুসলমান তৌহিদি জনতা, তারা কি ভয় পাবে? ভারতের লোকদের কোনো আইডিয়া নাই, তাদের রাজনীতিবিদ অথবা সাধারণ লোকরা আসলে মানে মুসলিম মন মানসিকতা বোঝেই না। মানে ডিফারেন্স বিটুইন মুসলিমস অ্যান্ড নন মুসলিমস কি, কোনটা, মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স কোনটা? মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। আজ বাদে কাল যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে, বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা একেবারে জীবন দিয়ে ভারতের মোকাবেলা করবে। কেন জানেন? কারণ বাংলাদেশের মুমিন মুসলমান কিন্তু এটাই কামনা করে, কারণ এটা তাদের কাছে জিহাদ। আর ওই জিহাদে তারা যদি মারা যায়, যেমন ওই যে ওই জামায়াত ইসলামের যে আবু তাহের বলছে না যে 50 লক্ষ ছেলেদেরকে নাকি প্রশিক্ষণ দেওয়া আছে, জিহাদি প্রশিক্ষণ। তো এই এখন 50 লক্ষকে দিয়েছে নাকি 5 লক্ষকে দিয়েছে সেটা তো আর নিশ্চিত না, কিন্তু দিয়েছে যে ট্রেনিং, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই ট্রেনিং দেওয়ার সময় তাদের মাথার মধ্যে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে? তাদের বলা হয়েছে যে তোমরা এই যে গাজওয়াতুল হিন্দ তোমরা করবা, এখানে যদি তোমরা মারা যাও তাহলে কোনো রকম বিচার আচার ছাড়া সোজা একেবারে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলিতে লিপ্ত হইবা। তো বাংলাদেশের যুবক কাম নাই, কাজ নাই, চাকরি নেই, আয় নাই, উপার্জন নেই, এই জগৎ তো তাদের জন্য খুবই কষ্টকর, তাই না? আসল জগৎ তো তাদের কাছে পরের। এই 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 ইহজগতের এই জীবন 2 দিনের জীবন, আসল জীবন হলো পরজগতে। তো এই 2 দিনের জীবনে যখন কোনো কিছুই পাওয়া গেল না, তখন জঙ্গি জিহাদি আক্রমণ করে বা গাজওয়াতুল হিন্দের সাথে নিজেকে সম্পৃক্ত করে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি মারা যায়, তাহলে শহীদের সোজা বেহেশতে চলে যাবে, অনন্তকাল সেখানে যৌনকেলিতে লিপ্ত হবে, তাই না? তো এটা তাদের জন্য বিশাল লাভ না। এবং এটা লিটারালি এই তৌহিদি জনতা কিন্তু বিশ্বাস করে। এই হিন্দুরা আসলে এটা বোঝে না, ভারতের হিন্দুরা এটা আদৌ বোঝে বলে আমার মনে হয় না। হিন্দু আর মুসলমানদের তফাৎ কি? হিন্দুরা যেখানে বেঁচে থাকার জন্যে এমন কিছু নাই তারা করে না, তারা তো মনে করে যে ইহজগতই আসল, তাই না? ইহজগতের কর্মকাণ্ডের ফলে তাদের পরজগতে মুক্তি হবে, অর্থাৎ তারা তো জন্মান্তরে বিশ্বাস করে এই জগতে যদি ভালো কাজ করে পরজগতে ভালো মানে জন্ম হবে। এইভাবে জন্ম হতে হতে একসময় যখন পরিশুদ্ধ কাজ করবে কোনো জন্মে, তারপরে তারা চিরমুক্তি পাবে, এটাই তো তারা বিশ্বাস করে। সুতরাং তাদের কাছে ইহজগৎটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইহজগতের কর্মকাণ্ডের উপরে সব কিছু নির্ভর করে। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা তো তা না। মুসলমানদের কাছে ইহজগতের মূল্য একেবারে ওই যে ওই রাস্তার পাশে পড়ে থাকা ওই যে মরা কুত্তা শিয়ালের চাইতেও কম। একবার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো সাহাবাদেরকে নিয়ে, তো ওই রাস্তার পাশে একটা ছোট ছাগলের না বেড়ার মানে বাচ্চা মরে গেছিলো, সেগুলো পোকামাকড়ে খাচ্ছিল। তো তখন নবী মানে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে এই যে মৃত যে ভেড়ার বাচ্চাটার কোনো মূল্য কি আছে? তো তারা বললো যে না, কোনো মূল্যই নেই। তখন নবী বললেন যে তোমাদের ইহজগতে, এই জগতে তোমাদের জীবনের মূল্য এর চাইতেও কম, অর্থাৎ এর বড় এই মানে মৃত বকরিটার যেটুক মূল্য আছে ইহজগতের মূল্য এর চাইতেও কম। প্রত্যেকটা মুমিন মুসলমান কিন্তু লিটারালি এটা বিশ্বাস করে। হিন্দুরা এটা বোঝে না, বা খ্রিস্টানরা বা অমুসলিমরা বা নাস্তিকরা এটা বোঝে না। মুমিন মুসলমান তৌহিদি জনতা বা জিহাদি এরা যে আত্মঘাতী হামলা কেন চালায়? ওই যে উমর যে নাকি ওই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাইছিল, তার একটা ভিডিও দিয়ে আমি একটা বক্তব্য দিয়েছি না, ভিডিও বানিয়েছিলাম। আপনারা তো ওই সমস্ত মৌলিক ভিডিও দেখেন না, আপনাদের মূল সমস্যা হলো মানে হালকা পাতলা রসালো এই সমস্ত দেখেন। মৌলিক যে বিষয় যেগুলো হলে জানা প্রয়োজন, ওই ভিডিওর দর্শক খুবই কম। ওই উমর কী বলছিল যে আত্মঘাতী হামলা আর আত্মহত্যা এক জিনিস না, আত্মঘাতী হামলা ইসলামে বৈধ, এবং কেন বৈধ সেটা আমি ব্যাখ্যা করছিলাম। যে আত্মঘাতী হামলা মানে কি, একজন মুমিন মুসলমান অলওয়েজ কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে প্রস্তুত। নবী কী বলছেন? অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। কি বলে নাই? বলছে তো। ওই যে সহিহ মুসলিমের 1 নম্বর অধ্যায়ের আপনি 30 থেকে 36 নম্বর যে হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, দেখেন না ওখানে। তো
অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার জন্য উনি আদিষ্ট হয়েছেন। তা দুনিয়াতে 4 ভাগের 3 ভাগই এখন অমুসলিম না, তাহলে পৃথিবীর গোটা মুসলমানরা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না। অনেকে মনে করে যে না 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 ওরা তো শান্তিতে আছে, ওরা যে না, প্রত্যেকটা মুসলমান কিন্তু অলওয়েজ জিহাদে লিপ্ত। তাহলে মুসলমানরা অনেক ক্ষেত্রে অমুসলিমদের বাড়িঘর অথবা দেশ দখল করে না কেন? এগুলো করে না বস্তুত অমুসলিমরা যেহেতু প্রচণ্ড শক্তিশালী এবং তারা কিছু আইন কানুন করছে, ওই জন্যে এরা চুপচাপ বসে আছে। কিন্তু সুযোগ পাইলে এরা কিন্তু যে কোনো মোমেন্টেই আক্রমণ করবে। গাজা থেকে ওই যে হামাস ইসরায়েলের ওপর আক্রমণ করে নাই, ওই হামাস ওরা কি জানতো না যে ইসরায়েলের ওপর আক্রমণ করলে তাদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে? ইসরায়েল জানতো, 100% জানতো। তাহলে তারা সেই রিস্ক কেন নিছিল? একটাই মাত্র কারণ, যে ওই যুদ্ধ করে ওরা যদি মারা যায়, ওরা বেহেশত থেকে 72 হুরের সাথে যৌনকেলিতে লিপ্ত হবে। এবং এটা লিটারালি বাংলাদেশের তৌহিদি জনতা এটা বিশ্বাস করে। সেই কারণে এরা কিন্তু ভারতের সাথে যুদ্ধ করার জন্য খুবই লালায়িত। ভারত হয়তো যুদ্ধকে এড়ানোর জন্য বা যুদ্ধকে সাইড করার জন্য নানা চেষ্টা তদবির করে যাচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন বাংলাদেশের তৌহিদি জনতা বা বাংলাদেশের বর্তমান যে সরকারের যে কর্মকাণ্ড, কারণ বাংলাদেশের সরকার তো এই তৌহিদি জনতাকেই প্রতিনিধিত্ব করে। তৌহিদি জনতা যা চায় বাংলাদেশের সরকারকেও তো সেটাই করতে হবে, তাই না? ভারত যতই সাইড করার চেষ্টা করছে, যতই যুদ্ধে এড়ানোর চেষ্টা করছে, বাংলাদেশ ভারতের পেটের মধ্যে থাকা অবস্থায়ও এই যে ভারতের বিশাল শক্তি, বিশাল সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তাকে কেন কেয়ার করে না? এটার মাইন্ডসেটটা কি, সাইকোলজিক্যাল লজিকটা কি? এই যে ভারতের হিন্দুরা আপনারা বোঝেন এর লজিকটা কি? বাংলাদেশ কি জানে না? দেশের তৌহিদি জনতা জানে না যে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যদি লিপ্ত হয় বাংলাদেশের কোনো অস্তিত্ব নাও থাকতে পারে, বাংলাদেশে পুরো ধ্বংস হয়ে যেতে পারে? এটা জানে না? জানে। কিন্তু এটা তো তাদের জন্য ভাই আল্লাহর রহমত। কারণ তাই যদি হয়, তারা মারা গেলে তারা শহীদ হয়ে যাবে, সোজা বিনা বিচার বেহেশতে চলে যাবে। ভাই এই জন্যই তারা এটা করে। এখন আপনারা এটা বোঝেন না, এরা তো ইহজগৎকে মূল্যায়ন করে না, এরা তো বেঁচে থাকার চেষ্টা করে না। এবং বেঁচে থেকে দেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে উন্নত করতে হবে না, এই ধরনের তাগাদা তাদের মধ্যে নাই। তাদের মধ্যে সারাক্ষণের তাগাদা কতক্ষণে তারা জিহাদ করবে, কতক্ষণে তারা ইহুদি নাসারা, কাফির, মুনাফিক, মুরতাদ, মুশরেক এদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মারা যাবে। সেখানে যে সে বিজয়ী হতে চায় বিষয়টা এরকম না, তাদের মেইন আকাঙ্ক্ষা থেকে মারা যাওয়ার। কারণ সেটাই তারা এখনকার বাস্তবতায় মনে করে। কারণ মুসলিমরা প্রচণ্ড শক্তিশালী, সেখানে জেতার তো কোনো সম্ভাবনাই নেই। অতএব তারা কিন্তু মারা যেতে চায় এবং মারা গেলেই তো তাদের জন্য লাভ। নর্মাল লাইফ লিড করে, ইসলাম পালন করে, রোজা, নামাজ, হজ, যাকাত কত কিছু করে, এরপরও ভাই কিয়ামতের মাঠে বিচারে তারে ওই চালান করতে পারে জাহান্নামের আগুনে, তাই না? এর সাথে বেস্ট কি? জিহাদ করো, মৃত্যুবরণ করো, শহীদ হও, অ্যান্ড দেন ডাইরেক্ট টিকেট টু জান্নাহ ফর হ্যাভিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ 72 ভার্জিনস ফর এটার্নাল টাইম। এটা আপনারা কি বোঝেন? আমার মনে হয় আপনারা বোঝেন না। সুতরাং আপনাদের সেনাবাহিনীর ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা কী সব মিটিং করলো, সিটিং করলো, আরে ভাই এটাতে তো তৌহিদি জনতার খুশি। তারাও তো চাচ্ছে যে যত তাড়াতাড়ি আপনারা মিটিং সিটিং করে আক্রমণ করেন, ততই তারা বেহেশতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবে। তারা তো দুনিয়াতে থাকতে চায় না। দুনিয়াতে অনেক কষ্টকর লাইফ না, দুনিয়াতে যত দিন থাকবে এমনিতেই কষ্টকর জীবন, আবার পরে মরে গেলে বেহেশতে যাওয়াও কোনো নিশ্চয়তা নেই। তাহলে কি তাদের জন্য যুদ্ধংদেহী? তারা অলয় যুদ্ধংদেহী মনোভাব, এবং তারা অলয় যুদ্ধের মধ্যে আছে। ওই যে নবীর হাদিস, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। তো এর মানে কি? এর মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি মুসলিম ইজ ইন ওয়ার এগেনস্ট নন মুসলিমস ফর এটার্নাল টাইম। একবার লাস্ট ওয়ান নন মুসলিম ইসলাম গ্রহণ না করার আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং ইচ অ্যান্ড এভরি মুসলিম বিলিভস ইট, লিটারালি দে বিলিভ ইট। তারা কিন্তু ইহজগৎকে ভালোবাসে না, ইহজগতে তারা থাকতেও চায় না। যদি দেখেন যে পৃথিবীতে মুসলমান ছাড়াও তো অনেক অমুসলিম আছে, তাই না? এই যে ধরেন ইহুদি, খ্রিস্টান, তারপর হিন্দু, বুদ্ধিস্ট, এদেরকে কখনো দেখছেন যে তারা তাদের ধর্মের জন্য আত্মঘাতী হামলা চালায়? না,
কোনো হিন্দুকে পাবেন না যে সে তার ধর্মের জন্য আত্মঘাতী হামলা চালাবে, কোনো খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা ইহুদি, এদের কাউকে আপনি পাবেন না। কারণ তারা মনে করে না যে ওই ধরনের কোনো যুদ্ধে মারা গেলে তারা বেহেশতে যাবে, না, এই ধরনের কোনো বিধিবিধান নেই। তাদের ধর্মীয় দর্শনটা হচ্ছে ইহজগৎ। ইহজগতে তুমি ভালো থাকো, পুণ্যের কাজ করো, ভালো কাজ করো, মানুষের উপকার করো, তাহলে তুমি হয়তো পরজগতে বা পরজন্মে উপকৃত হবে। অর্থাৎ তাদের আইডিওলজিটা ছিল কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আর্থলি লাইফ, অর্থাৎ এই পার্থিব জীবন। মুসলমানদের জীবন দর্শন, ধর্মীয় দর্শন কিন্তু তা না। তাদের টোটাল লাইফটা হলো মানে মরার পর, এই জগৎ তাদের 2 দিনের জন্য, এখানে কেন খামোখা কষ্ট করার জন্য থাকবে? এই জন্য তারা কিন্তু যুদ্ধের জন্যে লাফালাফি করে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এরপরে বাংলাদেশের মানুষের যে ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ করার জন্য লাফালাফি করছে, কেন বুঝেন না? কারণ এত বাঁচতে চায় না। আর যারা বাঁচতে চায় না, যারা নাকি মৃত্যুর জন্য রেডি, আপনি তাদেরকে কিভাবে পরাস্ত করবেন? কোয়াইট ইম্পসিবল। আপনাকে যুদ্ধ দিয়ে বা অস্ত্রপাতি দিয়ে, গুলি বন্দুক দিয়ে এদেরকে পরাস্ত করা যায় না, কারণ এটা তো আইডিওলজিক্যাল ওয়ার। এদেরকে পরাস্ত করতে গেলে এদের মধ্যে আপনার ইহজগতের প্রতি যে ভালোবাসা সেটা তৈরি করতে হবে, কিন্তু সেটা কেউ তৈরি করে না, সেটা কিন্তু কেউ তৈরি করে না। আর যতক্ষণ সেটা আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত এই যে অমুসলিম যারা আছে, অমুসলিম সমাজ দেশ, আপনারা অশান্তিতে থাকবেনই। কারণ আপনারা মুসলমানদের মাইন্ডসেট বোঝেন না এবং তাদের ধর্মীয় যে দর্শন এটাও বোঝেন না। অ্যান্ড দিস ইজ ইউর ডেফিসিয়েন্সি, ওকে, অ্যান্ড দিস ইজ ইউর উইকনেস। আর মুসলমানরা কিন্তু এই উইকনেসটা খুব ভালো করেই জানে আপনাদের। এবং আর অ্যাট দ্য সেম টাইম আপনারা আবার ডেমোক্রেসি করেন না। তো মুসলমানরা ওই ডেমোক্রেসির সুযোগ নিয়ে কিন্তু আপনাদের উইকনেসটাকে ব্যবহার করে আপনাদের সমাজটাকে কি যত রকমভাবে পারে অশান্তময় করে তোলে। আর আপনারা তখন ম্যান টু ম্যান খোঁজেন যে কে কোথায় কী করল। আরে ভাই, দুনিয়াতে কোটি কোটি যে মুসলিম আছে যারা নাকি এই জীবন দর্শনে বিশ্বাস করে যে জগৎ তুচ্ছ, ভাই কয়জনকে আপনি ধরবেন বলেন তো? রাস্তা দিয়ে যে মুসলমানটা যাচ্ছে, আপনি আপনি কী করে বুঝবেন যে সে মনের ভিতরে এই ধারণা লালন করে না? এই যে ভারতে ওই যে হরিয়ানা হসপিটাল, কি আলফালা হসপিটাল, ওখানকার ডাক্তাররা ডাক্তারি করে মানুষের জীবন বাঁচায়, তাই না? তারপরে তো মনের মধ্যে ওই ধ্যান ধারণা পোষণ করতো। কে কবে কোন ক্ষণে কল্পনা করছিল যে ওরা ভিতরে ভিতরে আত্মঘাতী হামলা চালানোর জন্য রেডি? বা ওদের মতো আরও অন্যান্য বহু লোকজন আছে, খালি ডাক্তার কেন, যারা ইঞ্জিনিয়ার আছে, যারা সরকারি চাকরি করে, পুলিশ, বিডিআর, মিলিটারি, মানে ভারতের আছে না? আছে তো। বা পৃথিবীর বিভিন্ন দেশে আছে না? আছে তো। সেখানে মুসলমানরা কাজ করে না? করে তো। তাদের কে মনের মধ্যে এই ধরনের আইডিওলজি ধারণ করে বসে আছে বা এই ধরনের আইডিওলজি নিয়ে ওয়েট করছে মোক্ষম সময়ের জন্যে, তাই না? ওই যে একবার আমেরিকাতে কোনো একটা ক্যান্টনমেন্টে তাদের এরকম একজন মুসলিম, সে কিন্তু ঠিকই এই ধরনের ধ্যান ধারণা পোষণ করতো এবং একদিন সুযোগ পেয়ে আমেরিকান 13 জন না 14 জনকে গুলি দিয়ে মেরে ফেলছে, আজকে থেকে 10-12 বছর আগে। তা আপনি কীভাবে মানে বুঝবেন যে কে মনের মধ্যে কি, মানে ব্রেনের মধ্যে কি ধ্যান ধারণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? আপনার পক্ষে বোঝা সম্ভব? এরপরে যখন ওরা কোনো ঘটনার সাথে যুক্ত হবে, আত্মঘাতী হামলা, বিস্ফোরক জোগাড় করা, অস্ত্রপাতি জোগাড় করা, তখন আপনি তাদেরকে ধরবেন। তো এগুলো করে তো আপনি তাদেরকে থামাতে পারবেন না। আপনার টোটাল অর্থনীতি তো পঙ্গু হয়ে যাবে। কারণ আপনি তো ম্যান টু ম্যান আপনি তো মনিটর করতে পারেন না যে কে কোথায় কী কাজে ব্যস্ত আছে। তাহলে তো সেই জর্জ অরওয়েলের 1984 নামের একটা নভেল পড়ছিলাম, মানে উপন্যাস পড়ছিলাম, যেখানে সরকার প্রত্যেকটা নাগরিকের উপরে নজর রাখতো, মনিটর করতো। হ্যাঁ, ওটা গল্প উপন্যাসে সম্ভব, বাট পৃথিবীতে এখনকার বাস্তবে এটা কি প্রত্যেকটা নাগরিকের উপরে আপনি নজর রাখতে পারেন নাকি? হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশে মনে করেন যে 25 কোটি মুসলমান আছে, আপনি 25 কোটি মুসলমানের প্রত্যেকের উপরে আপনি নজর রাখতে পারবেন নাকি? না, পারবেন না। তো অথবা আপনারা এই সমস্ত মিটিং করে যতই মানে বাংলাদেশকে ভয় দেখাতে চান, মুমিন মুসলমানরা এগুলোকে ভয় তো পাই না, বরং এরা আহ্বান করছে, আপনারা আক্রমণ কেন শুরু করছেন না? তাহলে এরা জিহাদ করতে পারে, শহীদ হতে পারে, 20 থেকে 72 হুরের সাথে খুব দ্রুত মিলিত হতে পারে। বুঝেন নাই? ধন্যবাদ।